অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই দেশে যারা টকশোতে অংশগ্রহণ করেন তারাই শুধুমাত্র এই দেশের একমাত্র বুদ্ধিজীবী গোষ্ঠী। তারা ছাড়া পৃথিবীর কেউ এই দেশের এবং সমাজের বিভিন্ন দেশের ইতিহাস ঐতিহ্য কিছুই জানেন না, কিছুই বোঝেন না। এবং তাদেরকে বুদ্ধিজীবী বলার পর থেকে দেশে তুমুলভাবে বুদ্ধির সংকট শুরু হয়েছে। সেই সংকটে এই দেশের নবপ্রজন্ম অতিষ্ঠ, সমাজে নানা রকম উৎপীড়ন শুরু হয়েছে। যেহেতু তারা এই কাজটি, এই কর্মটি করে সার্থক হয়েছেন, সফল হয়েছেন, তাদের সম্মান একটি গান না করে পারলাম না। বারো বনিতার বনিতা করে বুদ্ধিজীবী সাজা, দলীয় কলকি সাজিয়ে তারা করছে সেবন গাজা। সকালটাকে সন্ধ্যা বলেন, দিনকে বানায় রাত, মোহর পড়লে হাতে তারা বোরকা পরে কাত। বারো বনিতার বনিতা করে বুদ্ধিজীবী সাজা, দলীয় কলকি সাজিয়ে তারা করছে সেবন গাজা। সকালটাকে সন্ধ্যা বলেন, দিনকে বানায় রাত, মোহর পড়লে হাতে তারা বোরকা পরে কাত। দেশটাকে তারা খেলনা ভাবেন, আমাদের ভাবে খোকা, ওই নরাধম চাপাবাজি কম, আমরা নই তো বোকা। দেশটাকে তারা খেলনা ভাবেন, আমাদের ভাবে খোকা, ওই নরাধম চাপাবাজি কম, আমরা নই তো বোকা। এক রোখা যেতে এই প্রজন্ম বারবার পথে নামে, পারুনি কিনতে বিগত সময়ে কোনোদিন কোনো দামে। তাই তো বলছি সময় থাকতে হয়ে যাও হুঁশিয়ার, জীবিত বা মৃত তোমার জন্য নয়তো শহীদ মিনার। এক রোখা যেতে এই প্রজন্ম বারবার পথে নামে, পারুনি কিনতে বিগত সময়ে কোনোদিন কোনো দামে। তাই তো বলছি সময় থাকতে হয়ে যাও হুঁশিয়ার, জীবিত বা মৃত তোমার জন্য নয়তো শহীদ মিনার। দেশটাকে ওরা খেলনা ভাবে, আমাদের ভাবে খোকা, ওই নরাধম চাপাবাজি কম, আমরা নই তো বোকা। দেশটাকে ওরা খেলনা ভাবে, আমাদের ভাবে খোকা, ওই নরাধম চাপাবাজি কম, আমরা নই তো বোকা। বারো বনিতার বনিতা করে বুদ্ধিজীবী সাজা, দলীয় কলকি সাজিয়ে তারা করছে সেবন গাজা। বুঝতে পেরেছেন বুদ্ধিজীবী সাহেব?